ব্রিটিশ আমল থেকে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মুজিবনগর সড়কে সারিবদ্ধ গাছগুলো পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পথচারীদের স্বস্তি দিত। কিন্তু সড়ক সম্প্রসারণের নামে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে ৯৭৬টি এবং মুজিবনগর সড়কে ৪৬৪টি গাছ কাটার সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ। ৯ মাস আগেও সড়ককে ৪ লেন করতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের হাজারখানেক গাছ কেটে ফেলা হয়। ফলে সড়কগুলো এখন পরিণত হয়েছে বৃক্ষহীন বিরান ভূমিতে। এতে এলাকাবাসীর মধ্যে বেড়েছে ক্ষোভ ও অসন্তোষ। যাইছি এখানে একটু বিশ্রাম নিয়েছি, পানি খাইছি, গাছ কেটে ফেললে আমরা থাকবো কোথায়? এগুলো যদি কাটা পড়ে মানে মানুষজন আসলে কি, মানুষের যে কষ্ট এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। এসব গাছ থাকলে বহু বায়ু বাতাসের উপকারও পাওয়া যায়, সবকিছুর উপকারই আছে। 46 ডিগ্রি এই বছরের তাপমাত্রা, আমাদের তাপমাত্রা, কিন্তু আমরা তো রোদে থাকতে পারছি না, একটা গাছ গুছালি নাই। সড়ক ও জনপথ বিভাগ বলছে সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে গাছ কাটা হচ্ছে। রাস্তায় চলাচল করতে গিয়ে যদি গাছের সাথে ধাক্কা খায় যদি জীবন দেয়, তাহলে তো মনে হচ্ছে যে এটা অনেক একটা ক্ষতির একটা বিষয়। নতুন গাছ লাগানোর বিষয়ে কর্মকর্তা বলেন, যেহেতু জমি জেলা পরিষদের মালিকানাধীন সেহেতু তারা অনুমতি দিলে গাছ লাগানো হবে। যেহেতু জেলা পরিষদের মালিকানাধীন জমি, এটা জেলা পরিষদ যদি আমাদেরকে অনুমতি দেয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে বৃক্ষরোপণ করব। এদিকে জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছেন, মেহেরপুর মুজিবনগর সড়কে সব গাছ কেটে ফেলার বিপক্ষে তারা। যে গাছগুলো কেটে ফেলার প্রয়োজন শুধু সেগুলোই কাটা হবে। যে কয়টি গাছ না কাটলেই না দুর্ঘটনা কবলিত হওয়ার সুযোগ আছে, সেই গাছগুলি কাটবো এবং পরবর্তীতে বাকি গাছগুলো কাটার প্রয়োজন হলে সেগুলো দেখব। টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে পর্যাপ্ত বৃক্ষরোপণের প্রয়োজন বলে মনে করছেন এই পরিবেশবিদ। আমরা পশু পাখি জীবজন্তু, আমাদের জৈবিক জীবজন্তু যদি বাঁচতে না পারে তাহলে আমাদের যে উন্নয়নটা আমাদের পরিকল্পিতভাবে করতে হবে এবং টেকসই উন্নয়ন করতে হবে। সড়ক সম্প্রসারণের নামে বৃক্ষ নিধন বন্ধের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।